দেব ভার্সেস জিৎ, জিতের ছবি কোণঠাসা, দেবের ছবি ফেস্টিভ রিলিজ, এই নিয়ে আমরা বারংবার কথা বলেছি। পার্টিকুলার একটা কমিটি সেটা গঠন হওয়ার পর থেকে বহু ছবি সাফার করেছে, বহু নতুন প্রযোজক বহু ছবি সাফার করছিল এবং থাকলে সেই কমিটিটা বর্তমানে আমার মনে হয় আরো অনেক ছবি ছোট বড় মাঝারি সাফার করতো। এবার জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই ছবিটা রিলিজ নিয়ে একটা সংশয় তো ছিল ছবিটা কবে আসবে। কয়েকদিন আগেই মেকার্সরা একটা অ্যানাউন্সমেন্ট করে যে খুব শীঘ্রই রিলিজ ডেট ঘোষণা হবে। এবার দেবের ছবি অলরেডি বাইক অ্যাম্বুলেন্স দাদা 15ই আগস্টের ডেটটা বুক করে রেখেছিল। এবার সেই ছবির প্রযোজক হচ্ছে জিতের ছবির প্রযোজক কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, মানে দুটো ছবিরই কো প্রডিউসার আর কি। তো কি করে এটা সম্ভব যে তারা একই দিনে একই প্রোডাকশন হাউস থেকে ছবি কি করে নিয়ে আসতে পারে? এবং জিতের ছবি দুর্গাপুজো রিলিজ ডেটও আনতে পারবে না, কারণ প্রোডাকশন হাউসে আরো একটা বড় ছবি রয়েছে। তো কোন টাইমে জিতের ছবি আসবে? তো আজকে ফাইনালি মেকার্সরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের তারা একটা নতুন মোশন পোস্টার ছেড়ে এই ছবিটার রিলিজ ডেট ঘোষণা করেছে। সেটা হচ্ছে 14ই আগস্ট 2026, মানে ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে জিতের ছবি আসছে, এটা তারা অফিসিয়াল ভাবে কনফার্ম করে দিয়েছে। এবং উল্টো দিকে যদি আমরা দেবের পরবর্তী ছবি দেখি, তাহলে কিন্তু দেব নিজের ব্যাড ছবিটা নয়, দেব প্রমোট করছে তার দেশু 7 ছবিটা, মানে শুভশ্রীর সাথে অভিনীত অনির্বাণ ভট্টাচার্য ছবিতে রয়েছে, যে ছবিটা দুর্গাপুজোর সময় আসছে। সে কিন্তু বাইক অ্যাম্বুলেন্স দাদা সেরকম ভাবে প্রচার করছে না। হ্যাঁ, সেই ছবিরও পোস্টার আসছে, একেবারেই যে ছবিটাকে ইগনোর মারছে এমন নয়, তবে সে প্রচার করছে বেশি দেশু 7-এর। তো বাইক অ্যাম্বুলেন্স দাদা সেই ছবিটা মুভ হচ্ছে। দেখো, বাইক অ্যাম্বুলেন্স দাদার আগেই কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং আমার এটাই মনে হয় যে ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে আসার জন্য দুটো ছবির মধ্যে বেটার অপশন হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তার কারণ সেই ছবির মধ্যে দেশাত্মবোধক দিকও রয়েছে, অনন্ত সিংহের রঙিন জীবনের গল্প এটা। তো আমার মনে হয় সেটা বেটার চয়েস ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে আসার জন্য। এবার তারা কিভাবে এটা শর্ট আউট করেছে, এই ছবিটাকে বেছেছে আমি জানি না, তবে এই পিকচারটা অনেক বেটার পিকচার, যে দুজনের মধ্যে একজন এটা বুঝেছে এবং সে নিজের ছবিটাকে অন্য রেটে আনার জন্য প্রস্তুত হয়েছে এবং জিতের ছবি আসছে, এটা আমার মনে হয় বেটার পিকচার। তার কারণ জিত একটা লম্বা সময় ধরে ফেস্টিভ রিলিজ করেনি, তার ছবিকে অ্যাটলিস্ট একটা জায়গা দেওয়া, এটা নিয়ে আমি বারংবার কথা বলেছি এবং ফাইনালি সেটা হচ্ছে। এটা দেখে আমি খুব খুশি, কারণ দেবের ছবি তো দুর্গাপুজোর সময় আসছে, এরপরে ক্রিসমাসও আসবে, তো দেবের ছবি তো আসছেই, সেখানে একটা স্লট জিতকে দেওয়া এই পিকচারটা ভালো এবং আমার মনে হয় এটা এই সময়ের জন্য দরকার। তার কারণ যদি বাংলাতে কোনো ছবি বড় ছবি বিজনেস না করে তাহলে কিন্তু সেটা খুবই চিন্তার। একটা সোনাদা ছবি আসছে, সেই ছবিটা প্রপার দারুণ বিজনেস করছে। তাছাড়া 2026-এ কটা ছবি, কটা বাংলা ছবি খুব ভালো ব্যবসা করেছে বলো? ছবি যে একেবারে খারাপ হয়েছে, ভালো ছবি আসেনি এমন কিন্তু নয়, কিন্তু বিজনেস কিন্তু প্রপারলি একটা ছবি করেছে। তো সেখানে বড় বাংলা ছবিগুলোর একটু স্পেস পাওয়া উচিত এবং শুধুমাত্র কয়েকজনের ছবি জায়গা পাবে এমনটা করলে হবে না। এবং এরকম ধরনের কমিটি যেগুলো গঠন হয়েছিল সেগুলো এখন বর্জন করা হয়েছে, এটা ভালো সিদ্ধান্ত। এবার দেখার পরবর্তীতে কোন কোন ছবি বিজনেস করে ভালো। এবার দেশু 7-এর ডেট তো দুর্গাপুজোর সময়, তাহলে বাইক অ্যাম্বুলেন্স দাদা মুভ হবে কখন? সেটা কি সেপ্টেম্বরে আসবে, না সেটা নভেম্বরের টাইমে আসবে, না সেই ছবিটাই ক্রিসমাসে আসবে? এটা দেখার, তার কারণ ক্রিসমাসে কিন্তু দেবের আবার টনিক টু লক করা, এবার সেটার কাজ তো এখনো শুরু হয়নি। তো মেবি সেই ছবিটার জায়গায় বাইক অ্যাম্বুলেন্স দাদা আসতে পারে, দেখার কি হয়। বাইক অ্যাম্বুলেন্স দাদা আপাতত পোস্টপোন, এটা কনফার্ম। এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই ছবিটা 15ই আগস্টের টাইমে আসছে। এবার যদি মোশন পোস্টারটা নিয়ে কথা বলি, যেটা আজকে ড্রপ করা হয়েছে, এই মোশন পোস্টারটা আমার ডিসেন্ট লেগেছে। এখানে জিতকে দেখতে খুবই ভালো লাগছে, যেরকম সে আহত হয়ে রয়েছে, যেরকম তার এক্সপ্রেশন সেটা ভালো। এখানে টোটাকে যেরকম দেখতে লাগছে মোশন পোস্টার একদম শুরুতেই সে বন্দুক হাতে যেরকম ভাবে আসে সেটা ভালো লাগে। সমস্যা হচ্ছে এখানে বাদিকে ভানু বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার যেখানে প্লে করছে, সুব্রজিৎ দত্ত, যেখানে লোকাদা রয়েছে, যেখানে কৌশিক সেন রয়েছে, এদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি লুক ওয়াইজ কিন্তু ভালোই লাগছে দেখতে, প্রত্যেকের লুক কিন্তু ভালোই হয়েছে, কিন্তু পোস্টারের যেরকম কম্পোজিশন সেটা একটু গিঞ্জি হয়ে গেছে। ওভারঅল পোস্টারটা ঠিকঠাক পোস্টার। আমি চাই এই ছবিটার প্রপার প্রমোশন হোক, তার একদম প্রমোশন খেটে করুক, জান লাগিয়ে দিক, তারপর কন্টেন্ট ভালো হলে অডিয়েন্স দেখুক, এটাই চাইবো। দেখার ছবিটা হয় কেমন, আমি ছবিটা নিয়ে আশাবাদী এবং জিতের একটা প্রপার কামব্যাক হোক বক্স অফিসে, এটাই চাওয়া। তোমরা যারা এই রিলিজ ডেট সম্পর্কে শুনেছো, অলরেডি দেখেছো বা এই পোস্টার দেখেছো, তোমাদের কি অপিনিয়ন জানিও এবং
বাইক অ্যাম্বুলেন্স দাদা সেই ছবিটা সম্ভাব্য রিলিজ ডেট কবে হতে পারে সেটাও তোমরা অনুমান করো। আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড জানাতে ভুলো না। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।